সাহেব নাকি পদত্যাগ করেছে। সার্জিস আলম সহ সমন্বয়করা যারা দায়িত্ব ছিল তারা রাতে রাতে কি হয়ে গেছে, পালাই চলে গেছে। সেনাবাহিনীর হাতে ক্ষমতা, ও আওয়ামী লীগের লোকেরা শিগগিরই রাস্তায় নামো, দেশ দখল হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করে নোয়াখালী না কুমিল্লায় 30-35 জন মিছিল বের করেছিল, পুলিশ আর সেনাবাহিনী ধরে আচ্ছা মতন দেশ। আবার শেখ হাসিনা ট্রেনিং আসলো বলে মিছিল। তাহলে এইরকম আজগবি হিসাব, এরকম আজগবি কল্পনা করা লোক অতীতেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে ওরা বলে আমেরিকার প্রেসিডেন্ট কেটা হয়েছে, ট্রাম্প হয়েছে। এখন ট্রাম্প হলে নাকি শেখ হাসিনার বিরাট লাভ। ওরা বিরাট ভূগোল দৌড়াইছিল ট্রাম্প ট্রাম্প ট্রাম্প। কিন্তু আজকে দেখলাম ফেসবুকে ট্রাম্পের সঙ্গে সর্বপ্রথম চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সঙ্গে। আমাদের দেশে থেকে কি একটা গ্যাস আছে ওনারা নিয়ে যাবে, আর ওনাদের দেশের আমাদের দেশের থেকে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় পোশাক, তৈরি পোশাক আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে, বন্ধু চিন্তার কোনো কারণ নেই, তোমার দেশের যে পার্সেন্ট দিচ্ছি তার চেয়ে আরো 10% 15% বেশি নেব, সুতরাং তোমার টেনশনের কোনো কারণ নেই। এখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির লোকজন এখন শুধু ওনারা এখন চিন্তা করলে কাজ দিয়ে কি করতেছেন, আমার কি হয়ে গেল, খেলা কার, খেলা কার, এই জোরে বলেন খেলা কার। সুতরাং তোমার অন্তরের খবর আর আমার অন্তরের খবর কে রাখে? আমি যখন হজ করে চলে যেতাম তখন অনেকেই বলতো, আল্লাহ এত হুজুরির মরণ হয় তো এ হুজুরিটার মরণ হয় নাকি? মঞ্চে উঠেই শুধু এই দেখো এই বলে সেই বলে, মরণ হয় না কেন? কারোর আশীর্বাদে কেউ মরে না, আবার কারীর আশীর্বাদে কেউ 50 বছর বেশিও থাকে না। দেখেন এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি প্রায় বলতেন, জাতীয় সংসদে বসে বসে বলতেন যে ইউনূস সাহেবের আর খালেদা জিয়ারে পদ্মা সেতুর থেকে কি করতে হবে, টুস করে ফেলাইতে হবে, চুবাই আবার উঠাইতে হবে। দেখেন আল্লাহর কি খেলা রে ভাই, আল্লাহর কি খেলা। যিনি এদেরকে নিয়ে অবজ্ঞা করতেন তিনি এখন ইন্দুরির গর্ত পালাই আছে, আর যাদেরকে অবজ্ঞা করতেন তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মানে আছে। ইউনূস সাহেব বড় সিয়ারে, খালেদা জিয়ার বিগত 13-14 বছর বাইরে যেতে দেয়নি। কাতারের বিমানে চড়িয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে চড়িয়ে কাতার সাহায্য করে তাকে বিদেশে নিয়ে গেছে। এ দেখেও যদি শিক্ষা না হয়, এখনো যদি মনে করো যে তোমাদের গাই গরু আবার ফিরে আসবে, হাম্বা হাম্বা করে লাভ নেই, ও গাই গরু আর ফিরে আসবে না। তবে আসবে, বাংলার জনগণ তাকে নিয়ে আসবে বিচারের জন্য। কথা বলেন কিসের জন্য? বিমানের চেয়ারে বসে নিয়ে আসা হবে না, বিমানের চাকায় দড়ি দিয়ে বেঁধে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসা হবে। ট্রাইব্যুনালের বিচারের রায় শোনানো হবে, ওপেনলি কোন আদালতে তার বিচারের রায় কার্যকর করা হবে। যারা হামলা করতে চাবে হাই একটাও পাবা না, টেনশন করবে না। আল্লাহর এই দুনিয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বুঝতে হবে, উল্টো পাল্টা বুঝলে হবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। খালি অন্তরের খবর কে রাখে? সব মনে আছে, সব ঠিক হয়ে যেত যদি আধা ঘন্টা সময় আপনারা না খাওয়াতেন। নেতাদের জন্য পুরো আধা ঘন্টা সময় শেষ হয়ে গেছে। এখন এই জন্য আমি ওদের কথা আমার চিন্তা আছে, সভাপতিও কথা বলবে, আমি আজকে খুব বেশি আপনাদের কষ্ট দেব না। আমি বলি, আমার কথা শেষ করতে দেন। আমি সময় বাড়ানো কমানোর জন্য কখনো আবদার করি না, কিন্তু আমার মা খুবই অসুস্থ। আমার মা কি বলতেছে আল্লাহই ভালো জানে। আমার মা ওই পুলিশের কাছে মার খাওয়ার পরের থেকে মার ব্রেনটা ঠিক নাই। আমাকে যখন ধরে নিতে যাচ্ছিল, আমার মা তখন পুলিশের পা জড়াই ধরেছিল। আমার মাকে গলা ধরে উঁচু করে একটা দেলের গায়ে আছাড় মারে, আঘাত দেয়। আমার মায়ের কপাল ফেটে রক্ত বাহির হয়। সেখান থেকে আমার মায়ের ব্রেনটা ঠিক মতন আর এখন কাজ করছে না। ভাইদের কাছে আছে, আমি আসার একটু আগে ফোন দিল যে মার অবস্থা খুবই খারাপ,
তুমি যত তাড়াতাড়ি পারো মার এসে দেখে যাও অথবা গ্রামে নিয়ে যাও। আমি আজকে মার ভাইকে বলেছি যে আমি 12টা পর্যন্ত কথা বলবো, কারণ আমার 10টায় কথা শুরু করলি 12টায় কথা শেষ হয়ে 2 ঘন্টা আমার ভুল কথা হয়ে যেত। তো তারপরে নেতা আসলে নেতাকেও তো দেখতে হবে, এই জন্য আপনারা দিন ফুরাই যাচ্ছে না। আমি আজিজুল ইসলাম যদি বেঁচে থেকে আরেকদিন কথা হবে। আজকে একেবারে যে মাহরুম করছি তা নয়, কিন্তু আমার মায়ের খাতিরে আমাকে এখন সোজা যে সাতক্ষীরার থেকে এসেছে আবার সাতক্ষীরায় ব্যাগে যেতে হবে। এই জন্য আপনারা খুব বেশি দাবি করবেন না, তবে মাহরুম করবো না, যতদূর পারি দাবি ছাড়াই হোক। আজকে দাবি ছাড়াই হোক, অন্যদিন দাবি করলে দাবি রাখবো, আজকে দাবি ছাড়াই হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তবে যে আয়াতটা পড়েছি, যে আলোচনাটা করছি, এর একটা ভিতর দিয়ে হেঁটে গেছে, রাস্তা দিয়ে হেঁটে গেছে, তাহলে একটা ছাত্রের খাতিরে যদি কবরের আযাব মাফ হয়, আপনি আর আমি কবরের আযাব বন্ধ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই হাজার হাজার মানুষে যে কয়টা টাকা দিয়েছেন, এখনো মাইক ভাড়ার টাকা উঠিনি। তাহলে সামিয়ানা আছে, হুজুরদের টাকা পয়সা যদি না দেয়, তাহলে হুজুররা কি ভালো দোয়া করবে না খারাপ দোয়া করবে? তাহলে এখন এই মাদ্রাসার এই মাহফিল বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। তাহলে আপনারা যদি টাকা পয়সা না দেন, তো না টাকা পয়সা পাবে কোথায়? চুরি করতে যাবে। সেদিনকে এক লিডার শুনলাম, নেতা কর্মীদের দাওয়াত করেছে, দাওয়াত করিয়ে কিভাবে কনে কিভাবে এক লোকের গলিতে গরু চুরি করে নিয়ে এসে, গরু চুরি করে নিয়ে সেই গরু জবাই করে নেতা কর্মীদের খাওয়াইছে। খাওয়ানোর পরের দিন সে গরুওয়ালা ঠিক পাইছে যে আমার গরু জবাই করে নেতা খাইছে। থানায় কেস করেছে, সে নেতার বউ 2 জন হাজতে। তাহলে যদি এই অবস্থা আমাদের দেশে হয়, তাহলে আজকে যদি এনারা ওই রকম মাহফিল করে ধরা খেয়ে যায়, তাহলে আগামী বছর হয় মাহফিল বন্ধ হবে, নাই চুরি ডাকাতি করবে। এখন মাহফিলটাকে বন্ধ হোক, এটাকে আপনারা চান? মাদ্রাসাটাকে বন্ধ হোক, এটাকে আপনারা চান? যদি না চান, তাহলে সকলের কাছে দাবি 50টা করে টাকা আপনাদের দেওয়া লাগবে। সেই সময় ইনশাল্লাহর মোটেও জোর হয় না। হায় রে, তখন ইনশাআল্লাহ। আজ যদি বলি 1 টাকাও দেওয়া লাগবে না, সব কমিটি দেবে, তখন মারহাবা। তাহলে এখন আপনারা জোরের পক্ষে না আস্তের পক্ষে? এখন মনে করতেছেন 50 টাকা আমার কাছে নেই, তাহলে 40 টাকা, 40 টাকা নেই 30 টাকা, 30 টাকা নেই 20 টাকা, 20 টাকা নেই 10 টাকা, তবু দেওয়া লাগবে। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছি। ওই 3টা আয়াতের পরে আজকে মূলত আলোচনার সাবজেক্ট হলো, সাবজেক্টটা বলি দিতে বুঝতে সুবিধা হবে। আলোচনার সাবজেক্ট হলো মুসলমানরা 3 গ্রুপ। মুসলমানরা কয় গ্রুপ? একটা গ্রুপ সবার আগে জান্নাতে যাবে। এখন এই 3 গ্রুপের 2 গ্রুপ জেল খেটে আসবে, আর একটা গ্রুপ সবার আগে জান্নাতে যাবে। এই 3 গ্রুপের কোন গ্রুপে আপনি আছেন, এইটা আমি কোরআন দিয়ে বুঝাই দেব। কোন গ্রুপে আপনি আছেন এইটা আমি বুঝাই দেব ইনশাআল্লাহ। আপনি জান্নাতি গ্রুপে আছেন না জাহান্নামী গ্রুপে আছেন, আমার এই আলোচনা শেষ করার টাইমও বলে দিয়েছি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য মোটে না হলে 10টা 20টা করে টাকা দিতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। কারা কারা রাজি? মাশাআল্লাহ। এবার হাত নামান, এবার হাত নামান। আমার ভাই কালেকশন করতেছিলেন, হঠাৎ করে অতিথি এসে গেলেন, যার কারণে উনি কালেকশনটা শেষ ভালো করে করতে পারেন নাই। উনি কালেকশনের বস, কালেকশনের গুরু, কালেকশনের উস্তাদ, কালেকশনের মাস্টার ভাই, কালেকশনের গুরু, এটা আমি 100 বার স্বীকার করি। আপনারা স্বীকার করেন কিনা জানি না, স্বীকার করি। এখন উনি যতদূর করেছে আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ পর্যন্ত যাওয়া, ভাই একটু দেরি করেন, আপনাদের কাছ পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। এবার আমি বলি, এই মাহফিলের 3টে গ্রুপ আছে। একটা গ্রুপ শ্রোতা, আর একটা গ্রুপ বক্তা, আর একটা গ্রুপ অতিথি। অতিথিরা কোন জায়গায় বসে? উপরে। এনারা হলেন ভিআইপি। বক্তাও কি? ভিআইপি। আর 2 পাশে চেয়ারে যারা বসে আছে, এনারা ফার্স্ট ক্লাস। আর আপনারা বাংলার জমিন। কি কথা ঠিক না? বলুন তো, ভিআইপি লোকের সম্মান বেশি না? চেয়ারের ফার্স্ট ক্লাসের লোকের সম্মান বেশি না? বাংলার জমিনের লোকের সম্মান কম না? তবে ওনাদের এর দেশে সম্মান একটু কম, যার কারণে নিচে বসেছে। এখন আপনারা যদি 50 টাকা দেন, তাহলে চেয়ারওয়ালারা দেবে 500, আর চেয়ারওয়ালারা যদি 500 টাকা দেয়, তাহলে ভিআইপিরা দেবে কমপক্ষে 1000 উপরে যে যেতে পারে। এখন 1000-এর নিচে যদি ভিআইপিরা দেয়, তাহলে যেন ভিআইপিরা দয়া করে নিচে গিয়ে বসে না, তাহলে ওনাদের সম্মানের ক্ষতি হবে।
এই জন্য আমি আশা করছি যে ওনারা কম দেবেন না। তাহলে এখন আগে ভিআইপিদের কাছ থেকে নেওয়া হোক। জি ইয়েস, দেন ভিআইপি লোকেরা দেন। জি ভিআইপিরা দেন। কত দিয়েছেন? 1 বছর চাউল দেন। আপনি 2000 দিয়েছেন, আর দেয়নি কেন সেই লোকের নাম বলেন। সাহেব কত? কি সাহেব? নাম রতন সাহেব। রাখেন রতন সাহেব 5000। আচ্ছা আমার পক্ষ থেকে এইটা বলো, আবার মনে করি না হুজুর দেয়নি। আচ্ছা এই 1000, এই 500, এই হলো রতন সাহেবের কাছে 5000 দেন। বেলাল হোসেন 1000 ভিআইপি। জি ভিআইপি, ভিআইপি চলছে। তাড়াতাড়ি দেন, আমার সবাই কম। ভিআইপি 2000। মাশাআল্লাহ 2000। আপনারা কি দেওয়া হয়ে গেছে? আচ্ছা আপনি দেন 50000। 50000 দেন। জি 50000 শিখে দেন। হাজি সাহেব তো দেওয়া গেছে, ভিআইপি শেষ, ভিআইপি শেষ। আচ্ছা এবার দেন, আপনি দেন। এই ভাই হ্যাঁ 20000 দিলে হবে? আপনারাই বলেন 20000 হবে? তাহলে আমি কালেকশন করতে পারবো না। ভিআইপি রফিকুল ইসলাম, এই রফিকুল না, এই রফিকুল ইসলাম ভাই ইন্তেজামিয়া কমিটির পক্ষে উনি বলতেছেন 20000। আপনারা কি রাজি? জোরে বলেন রাজি। উনি কত? 1 লাখ টাকা। এই জোরে বলেন মারহাবা। এই নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম ভাই ছিলেন। বসো, কালেকশনের পরে উঠবা। আচ্ছা রফিকুল ভাই কাছে 1 লাখ রাজি? আচ্ছা জি ওনার আপনার আব্বানে মারা গেছে। মুরব্বী কত দিয়েছে? 50। মুরব্বীর নামটা জানো কি? ও সভাপতি, আজকের মাহফিলের সভাপতি শাহ আলম সরকার, উনি দিয়েছেন 50,000 টাকা। যিনি আজকের মাহফিলের পরিচালক, উনি 1 লাখ টাকা বলেছিলাম, কিন্তু 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 আচ্ছা হোক, ইচ্ছা উনি নিজে বলেছে 50, আর আমি বলেছি 1 লাখ। মাঝখানে হোক, পুরাই দেবে। আচ্ছা হোক হোক, আল্লাহ আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। এই রবিকুল ভাইয়ের বাসায় খালাম না আমরা? জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওখানে আল্লাহ আরো বরকত দেবে, আমরা আরো বরকতের জন্য দোয়া করব। এই জন্য ওনার 1 লাখ টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। তাহলে 1 লাখ গেল, 50,000 গেল, সবাই দেওয়া হয়ে গেছে। তাহলে আর এখানে আর কোনো বাকি আছে না? নেই। এইবার আপনাদের পালা। এইবার আপনারা বের করেন, কারা কারা বের করেছেন হাত তোলেন, কারা কারা বের করেছেন, বের করেছেন, বের করেছেন, বের করেছেন। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। বের ভাই আপনারা বের করেন। 2 টাকা নেই। আরে ভাই 2 টাকা হবে না? কি বাবার বের করেন কেন? এতক্ষণ আমাদের জন্য মারহাবা দিলেন, আর আপনাদের জন্য মার খাবা। বের করেন, কারা কারা বের করেছেন হাত তোলেন, কারা কারা বের করেছেন, কারা কারা বের করেন। 2 টাকা থাকলো বের করেন, 2 টাকা থাকলো বের করেন। যান এইবার ব্যাগ, এইবার ব্যাগ, এইবার ব্যাগ, এইবার ব্যাগ, তাড়াতাড়ি। ভাই আমি কিন্তু এইটা কালেকশন করেই মূল আলোচনায় চলে যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাগ কই, ব্যাগ কই, ব্যাগ কই? এখনো ব্যাগ দেননি কেন? হায় হায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু জিকির করেন সুবহানাল্লাহ। মা বোনদের কাছে, মা বোনদের কাছে চলে গেছে, মা বোনদের কাছে চলে গেছে। জি ঠিক আছে। এই না রে সেটা করে নেন না, সেটা যাই করে করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মোনাজাতের আগে ঠিক। হ্যাঁ শেষ। জি মাশাআল্লাহ 200 টাকা, আল্লাহ কবুল করুন। এই শুনেন, এখানে আজকের মাহফিলের সভাপতি অতিথি সবাই মিলে আমাদের খান সাহেবও 5,000 টাকা দিয়ে গেছে। আপনারা হয়তো শোনেননি, খান সাহেবও 5,000 টাকা দিয়ে গেছে, আমার হাতে দিয়েছে, আমি কমিটির কাছে দিয়ে দিছি। এরপরে আমি আপনাদের বলি, যদি কেউ 10,000 20,000 টাকা দেওয়ার মতন কেউ থাকেন, দয়া করে নামটা বললে আমরা খুশি হব। এনারা দেশে বলে যে আপনি দিতে পারবেন না তা নয়, মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসায় 10,000 টাকা 5,000 টাকা যদি কেউ দিতে পারে দিয়ে দেবেন। আল্লাহ আপনার আমার সহায়ক, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার তৌফিক দান করুক। আবু হাশেম 1 মণ ধান স্কুল পাড়া, আবু হাশেম 1 মণ ধান স্কুল পাড়া, আল্লাহ কবুল করুক। এবার একটা তাকবীর দিয়ে আমরা শুরু করি। নারায়ে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? এই সবাই মিলে স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, কি সূরা, কোন সূরা? সূরা ফাতিহা না, ফাতির। ফাতির, হ্যাঁ ওটাও। হ্যাঁ, যদি কেউ ধান, গম, ইট, টাকা যদি কেউ বাকিতে দিতে চান, আজকে নিয়ে আসেন নাই, লিখাই দেবেন। বড় অঙ্কের ছোট অঙ্কের টাকাগুলো আমি বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব ইনশাল্লাহ। 22 নম্বর পারার 35 নম্বর সূরা। নামটা কি বললাম? ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশস্ততা আসমান এবং প্রশস্ততা জমিন। এই সূরা ফাতিরের আয়াত সংখ্যা 45। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? এই মুসলমান কথা বলেন, কয়টা? 31, 32, 33। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমরা যে কিতাব তোমার পরে নাজিল করেছি, হুয়াল হক, ওই কিতাবটা সত্য। বলুন তো, ওহীর মাধ্যমে জিবরাইলের মারফতে নবীর পরে যে কিতাবটা নাজিল হলো, ওই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাব সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, এই কিতাব সত্য না মিথ্যা? এই কিতাব যখন নাজিল হলো, কাফেররা তখন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত গবেষণা করে, সকালবেলা উঠে বলে আমার পরে ওহী নাজিল হয়েছে, আমরাও যদি গবেষণা করি কোরআন কিতাব আমরাও না তৈরি করতে পারি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গায়ে, কাবার চত্বরে, কাবার গায়ে সূরা কাউসারটা লিখে দিলেন আর বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা তো বলতেছো এরকম কিতাব নাকি তোমরা তৈরি করতে পারো। আমি সূরা কাউসার লিখে দিয়ে গেলাম, পারলে তোমরা একটা সূরা এরকম তৈরি করো, আল্লাহ বাদে, শুধু আল্লাহকে বাদে দুনিয়ার সব লোক দেখি এক জায়গায় করো, সব পৃথিবীর লোক এক জায়গায় করে দেখো তো, চেষ্টা করে একটা কিতাব তৈরি করতে পারো কিনা। কাফেরেরা দীর্ঘদিন চেষ্টা করলো ওরকম একটা কিতাব তৈরি করার জন্য। পেরেছিল কি? জোরে বলেন, পেরেছিল কি? হাজারো চেষ্টা করে কাফেরেরা ব্যর্থ হয়ে গেল। এইবার কাফেরেরা লিখে দিয়ে গেলেন, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, এটা আল্লাহর রচিত কিতাব। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, ওহীর মাধ্যমে যে কোরআন নাজিল হলো, এই কোরআন সত্য না মিথ্যা? বিশ্বাস হয় আপনাদের? পৃথিবীতে অনেক অমুসলিম এই কিতাব রিসার্চ করে মুসলমান হয়ে গেছে, আর অনেক মুসলমান এই কিতাবের বিরোধিতা করে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। তার ভিতরে তাসলিমা নাসরিন একজন, আহমদ শরীফ একজন। এভাবে করে নাস্তিক অনেকে তৈরি হয়ে গেছে। আমাদের ভিতরে কিছু নাস্তিক তৈরি হওয়ার ভাব নিয়েছে। একজন সেদিনকে তো বলেই ফেলাইছে যে ধর্মের কি বলে, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো যদি সত্যিকার অন্তর দিয়ে বলি থাকে, রাজনৈতিক প্রেক্ষাপট নাহি যদি অন্তর দিয়ে বলে থাকে, তাহলে ওই লোক তওবা না করলে ওই লোকের খবর আছে। এই জন্য কোরআন সত্য, তার প্রমাণ আল্লাহ দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব, যে কোরআন কিতাবের ভিতরে কি নাই? সন্দেহ নাই। এবার বলুন তো, 1400 বছর আগের কিতাব আর এখনকার কিতাব কি এক আছে? বুঝে শুনিয়ে বললেন।
1400 বছরের কিতাব আর এখনকার কিতাব কি এক আছে বলুন তো? আমার ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন নামাজে সূরা ফাতিহা পড়ায়। ভারতের ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কি পড়ে? ফাতিহা পড়ে। পাকিস্তানের ইমাম সাহেব কি পড়ে? আমেরিকার ইমাম সাহেব কি পড়ে? তাহলে গোটা পৃথিবীতে কোরআনে কোন অক্ষুণ্ণ আছে? আর এই কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে এই কিতাবের ভিতরে কোনো কি নাই? আরো জোরে বলেন ভুল নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এই কিতাবটা যেমন সত্য, তাওরাত জবুর ইনজিল সত্য, কিন্তু তাওরাত জবুর ইনজিলের আইন এখন সমাজে চালু নাই। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। নিশ্চয়ই বান্দার অন্তরের খবর এবং বাইরের খবর কে রাখে? আরো জোরে বলেন না কে রাখে? আরো জোরে বলেন না কে রাখে? আজগুবি আজগুবি খবর বাংলাদেশে প্রচার হচ্ছে। গতকাল সারা রাত্রি ফেসবুক ছিল গরম। সে গরমটা কি? গরমটা সংবাদ ছিল